এটা আনতে সব ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া আনছে এক দেড় বছর লাগছে বানাইতে। উৎসব চলবে 22 দিন, মানে রথের হলো 22 দিন। 22 দিন পর তারপর থাকবো। তারপর মনে করছে আর মেলা টেলা বাইদা মেলা আছে, ওরা 1 মাসের উপরে থাকে। আমি একটু বদির কাছে যেতে চাই, সেটা হচ্ছে কোথা থেকে আসছেন এখানে? আমি আসছি বগুড়া থেকে। এখানে আমরা সাভারে জব করি, তো আজকে ছুটির দিনে এখানে আসছি। আমাদের এই সনাতন ধর্মের ঐতিহ্য রথযাত্রা, এটা আমাদের সনাতন ধর্মের একটি বিশেষ উৎসব বলা চলে। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎসব হলো এই রথযাত্রা। আমি আসছি দিনাজপুর থেকে, বেড়াইতে আসছি, তো সেখান থেকে এখানে আসছি, মাকে সাথে নিয়ে আসছি। এবার প্রথম ধামরাই রথ দেখতে আসছি, ভালো লাগতেছে, অনেক লোকজন। আমার মেয়েরে নিয়ে আসছি এখানে রথযাত্রা করতে। আপনারা কি দুইজনেই আসছেন? জি জি, দুজনে। এত দূর থেকে এখানে আসার কারণ? থাকি ঢাকায় থাকি, তো এখানে আসছি। আমরা ভগবানের কাছে কামনা করি জানি সামনের বছর আমরা আবার আসতে পারি, সুখ সমৃদ্ধি কামনা করি সবার জন্য, সংসারের মঙ্গল, স্বামী স্ত্রী মঙ্গল, সবারই যেন মঙ্গল হয়, সারা ভক্তদের যেন মঙ্গল কামনা হয়। উলুধ্বনি দেই, উলুধ্বনি আমাদের মঙ্গল কামনা করে, এই জন্য আমরা উলুধ্বনি দেই। শঙ্খ বাজানো, উলুধ্বনি দেওয়া আমাদের সংসারের মঙ্গল কামনা করে। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি সবাইয়ের ভক্তের মনের বাসনা যেন পূর্ণ হয়। এখানে যত ভক্ত আছে সব ভক্তের মনের আশা পূরণ হোক, এইটাই আমাদের আশা প্রত্যাশা। থেকে আসে এই রথযাত্রা, এই ভগবান দর্শন করার জন্য। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, তাতে কোনো নাই, ভেদাভেদ নাই, সবাই আসে সেই ভগবানকে দর্শন করার জন্য। আমরা যে যা কিছু দেই, ফল টল দেই, ভগবানের যাই ফল টল দেই, আর এখানে যা প্রসাদ পাই তাই পাই। এখানে মনে করেন উলু দেওয়া হয়, সে একটা মনে করেন শ্রেষ্ঠ ভগবান, তার জন্য সেই ভগবান এই রথযাত্রা উঠবে, তার জন্য আমরা উলু দেওয়ানো হয়, ধ্বনি দেওয়া হয়। তারপরে সবাই উলু ধ্বনি দেয়, জিগার দেয়, বাট বাজনা, সবাই আনন্দিত হয় সেই ভগবান এই রথে উঠার জন্য। আমাদের সমস্যা হচ্ছে না, আমরা খুব ভালোভাবেই আসতে পেরেছি। কিছু ব্যতিক্রম দেখছি না, অ্যাজ ইউজুয়াল। আমরা গতবারও এসেছিলাম, যদিও প্রচণ্ড ভিড় ছিল, এবার আসাতে অনেকটা স্মুথই আসা হয়েছে। গতবার অনেক ভিড় করে আসতে হয়েছে। হ্যাঁ, এই মেসেজ থাকবে যে মানুষ যেন সৎকর্ম করে, অপরের কল্যাণে এগিয়ে আসে, হ্যাঁ, মানবতার ধর্মে যেন সবাই ব্রত হয়। 57 বছর আগে একবার আইছিলাম, আবার 57 বছর পরে আবার দেখি, আমার তো খুবই ভালো লাগতেছে। এটা মানে ভগবান মানে মরতে মানে জনগণের লগে সাক্ষাৎ করতে আসে, নিজে ধরা দেয়। জগন্নাথ বলরাম সুভদ্রা। এটা কয়দিন চলমান থাকবে? এটা 9 দিন থাকবে। আজকে কিভাবে শুরু করবে রথোৎসবটা? আজকে রথে টানা দিব, আবার 8 দিন পরে আবার জগন্নাথ মাসির বাড়িতে ফিরে যাবে। ফার্স্ট অফ অল বলতে চাই, আমাদের কোনো ঝামেলা নেই। আমাদের প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা করছে, মানে সব দিক দিয়েই আমাদের সব কিছু সুসম্পন্নভাবে আয়োজন হয়েছে। আর আমাদের রথ শুরু হবে 5:30টার সময়। আর ভক্ত সমাগম মোটামুটি অনেক বাড়ছে, প্রায় লাখখানিক আমাদের ভক্ত সমাগম হয়েছে এবার। সব দিক দিয়ে অনেক সুন্দরভাবে আমরা পালন করতে পারছি।